কুণ্ডের পারে তো 9 কোটি টাকার মালিক ছিল। রাধে রাধে রাধে। এবার 9 কোটি টাকার মালিক ছিলেন, 9 তলা বাড়িও ছিল, আর 9টা লাল পতাকা ঝুলিয়ে দিলেন। 9টা লাল পতাকা ঝুলিয়ে দিলেন। সবাই জানে যে 9 কোটি টাকার মালিক আছে। কেউ যদি ভিক্ষা চাইতে যেত না, কাজ করতে পারছিস না, ভিক্ষা চাইছি, এখানে মাইনার পেয়েছ, এই যে খেতে খুঁটে আমি এত 9 তলা বাড়ি করলাম, আর তোর আবার ভিক্ষা দেহি কেন করছো? যাও অন্যত্রে চলে যাও। ওই রাধা ওখানে বর্ষণায় যে মানে রাধা রানীর বাবার বাড়ি আছে না, ওখানে ভান্ডারা হচ্ছে, তো ওখানে অনেক পুরি বুঝিয়া পড়ে থাকে, চলে যাও ওখানে খাবো বসে বসে। এবার ভগবান দেখলে অভিমানী ভক্তিহীন জগ মাঝে তার দিন শেষ রইল তার ভাবনা। তব কৃষ্ণ প্রেম জম্বু নদহেম প্রথমে এ প্রেমে ত্রিলোকে না হয়, যদি হই কাহে কাহে আর না ঘটিবে বিয়োগ, ঘটিলে কেহ না। তাহলে আমরা জানি না জন্মিলে মরিতে হবে, এর আবারও নয়, যার মায়ার বসে জীব সংসার করো, জন্ম মরিতে হবে, অপরকে কথা বলি। কারণ আমরা জানি না, মানে আমরা সূর্যকে পিছনে করে রাখছি বলে সামনে কি দেখতে পাচ্ছি? ওই দেহের ছায়াটা, কি ছায়া, ওই ছায়াটা দেখছি, তাহলে অন্ধকার, ওটাই হচ্ছে মায়া। আমরা সূর্যকে সামনে রাখতে চাই না। এবার ভগবান বলে থাম, দিয়েছি ধন বুঝিতে মন, বুঝিতে সেই ধনে লইতে আমার লাগে কতক্ষণ, লাগে কত। এবার আমার ভগবান মাদারির উদ্ধার করে, মাদারি ওই যে দেখছেন না, হাতে উঠে খেলা করছে, মানুষকে কেটে দিল, এবার আবার জড়িত করে দিল, এইরকম কখনো দেখছে সোনা বানিয়ে দিল, টাকা বানিয়ে দিল। এবার তদ্রূপ মাদারি রূপে ভগবান এসছে ওই গোপাল আগারওয়ালের বাড়ি। যে রাধে 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 রাধে। একজন মেয়ে ছেলে আছে, বলছে হ্যাঁ গো মা, আপনার বয়স কত হলো? বলছে আমার বয়স 12 বছর। বলছে 80 বছরের বৃদ্ধা আছো, 80 বছরের উপরে তোমার কোনো সাধন ভজন হবে না, ভাগবত প্রমাণ দিলেন। আর আপনার বয়স হচ্ছে 80 রাপে, আর বলছে 12 বছর। মিথ্যা বলছে বৃন্দাবনে কেন? এই মা, তুমি মিথ্যা কেন বলছো? বলছে না রে বেটা, আমি সত্য বলছি, আমার বয়স 12 বছর। 12 বছর। ভাই একটা আবার বাড়িতে গেলেন, দেখে 3 তলা বাড়িতে একজন বসে আছে, মালিক বসে। রাধে 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 রাধে। এটা আপনার বাড়ি নয়? বলে না, বাড়ি আছে, কিন্তু মালিক আমি 500 টাকা। বলছে 500 টাকার মালিক? বলছে হ্যাঁ আমি 500 টাকার মালিক। বলছে আপনিও মিথ্যা বলছেন? আপনার 3 তলা বাড়ি আছে গো, আর
মালিক আছে, ও মিথ্যা বলে দিল। আচ্ছা কিছু দূরিয়ে গিয়ে ভগবান এটা পরীক্ষা করছে মানুষ, ভগবান আবার একজন হাল বাইতে যাচ্ছে চাষি, ভগবান বলছে বাবা আপনি বেকার ছেলে না? বলছে না আমি মেয়ে আছি, আমি বেটি চেংড়া আছি। আপনিও মিথ্যা বলছেন, আপনি তো হাল বাইতে যাচ্ছেন, বেকার ছেলে আছে, পুরুষ আছো, আর বলছে মেয়ে ছেলে। না আমি মেয়ে ছেলে। লে ভাই ইও মিথ্যা বলে দিল। তাহলে বৃন্দাবনে সবাই মিথ্যা বলতে জানে। দেখছে একটা সাধু বসে আছে, সাধ হতে মানুষ তো কৃষ্ণা সাধভূতং কর্মণ পুরাণবাদ সাধ হতে বিহিতং নম। কারণ সাধু সাবধান, খালি দাড়ি বাড়িয়ে দিলে হবে না বাবা। বড় বড় আপনার দাড়ি আছে কিন্তু সাধু সাবধান, কারণ কোনো লালসা লোক থাকে না। বলছে আমি সাধু আছি, আমি জমিদারিকে ত্যাগ করে এসেছি। তো বলছে বাবা আপনি আমার সঙ্গে যাবেন? বলছে চলো। কোথায় নিয়ে যাবো? বলছে ওই যে একটা বৃদ্ধা ওখানে বসে আছে না, মারা যাচ্ছে। তো ও আমাকে জিজ্ঞাসা করলাম আপনার বয়স? বলছে আমার 12 বছর বয়স। মিথ্যা বললো। চলেন যে এটাকে প্রমাণ করে দেন তো, বিচার করে দেন। বলছে চলো দেখি। বৃন্দাবনে যে কেউ মিথ্যা বলে না। এবার গেলেন, বলছে রাধে রাধে মা। রাধে রাধে। হাগো মা আপনার বয়স? বলছে আমার বয়স 12 বছর। বলছে হাগো মা মিথ্যা কেন বলছো? বলছে না রে বেটা আমি সত্য বলছি। মানে আপনার 80 উপরে বয়স আর আপনি বলছেন 12 বছর। বলছে রে বেটা আমার দীক্ষা নেওয়া 12 বছর হলো। ও দীক্ষা নেওয়া 12 বছর হলো? মানে এতদিন আমার বেকার চলে গেল। হ্যাঁ এতদিন যে পূজা করলাম, পুজো করে আমার সব বেকার হয়ে গেল। বুঝে গুরু ছেড়ে কৃষ্ণ হয়ে সেই নরকে মজে। অগ্রে গুরুদেব পূজা করে শ্রীকৃষ্ণ পূজন, পূজা কৃষ্ণ প্রসাদ গুরুদেব করেন সমাপন, করে বলে আমার দীক্ষা নেওয়া হলো 12 বছর। এই জন্য বলো ওই যে আমার গেল ওদিকে না, ওসব বেকার হয়ে গেল। এতদিন আমি সাধারণ ভোজন যে আমি করলাম সব বেকার হয়ে গেল। এই 12 বছর হয়েছে এই মালা জপ করছি। বলছে বাহ উত্তরটা তো ভালোই মিলল। আচ্ছা এবার সাধু বাবা চলেন, ওই যে শেখটা বসে আছে। রাধে রাধে বাবা। এবার সাধুকে এসে প্রণাম করলেন। বলছে বাবা এই বাড়ির আপনি মালিক না? बारी मारे का कंकर चुनी चुनी महल बनाया, ये घर तेरा ना मेरा मेरा। एक दिन ऐसा होगा रे बंदा पंछी का बसेरा, ये बाड़ी तो আমার নয়, এই যে পঞ্চতত্ত্বের বাড়ি এটা তো আমার নয়, এইটা বাড়ি আমার হবে। আপনি মালিক তো আছেন? হ্যাঁ আমি মালিক আছে, কিন্তু এই মালিক আর আমার ওজন হচ্ছে 500 টাকা। হরিবল হরিবল হরিবল। বলছে কোটি টাকার বাড়ি আপনার গো, আর আপনি বলছেন 500 টাকা। মিথ্যা কেন বলছেন গো? বলছে না আমি দৌলতনগরের হরিবাসরে 500 টাকা দান করেছি, এইটার মালিক আছে আমি। আমি 500 টাকা দান করলাম প্রদীপ পাল আসবে বলে। অনেক টাকার দরকার আছে তো, হ্যাঁ তো ওই 500 টাকা ওই সাহায্য করলাম, এটার মালিক আছে। বাড়ি কার আছে? বাড়ি কার নয়, এই দেহটা তো বাড়ি নয়।
দুজন মিলে মরিতে হবে এরা বারো নয় কেবল মায়ার বসে নিবে সংসার করই আরে মাটিকে হি আরে বদলে সে দিয়া मिल जाई रे भाई हो के कुछ लेके नहीं जाई ए जमा আমার দেহ খানা না কোন চাঁদি কোন লোহা কোন স্টিল না এই দেহখানা হচ্ছে আমাদের মাটির দেহ মাটির দেহ মাটি হবে আচ্ছা এই পরিমাম বাবু মাটির দেহ আছে মাটির দেহ এইখানে এটা টানতে গেলে তবে দেখা যায় সাদা না হ্যাঁ বলে আগে মাটির দেহ বলা এরকম করে সবাই দেখে না নখ নিয়ে টেনে তাহলে এটা সাদা বেরোচ্ছে মাটির দেহ মাটি যেখানে নুচবেন কিনা শরীরের মধ্যে যেখানে নুচবেন ওখানে মাটি বের হবে ওই আমাদের দেহটা বাবা ভগবান মাটি তৈরি করেছে মাটির দেহ মাটি হলে পুরে হবে ছাই এ দেহকে পচা দেহ গৌরব কিসের ভাই ও পরিবার শুনেন এই যে মাটি থেকে তৈরি হয়েছে এটার কারণটা বলে দিচ্ছি মানে ক্ষিতি অফ তেজ মরদ মন বুদ্ধি অহংকার তাহলে ক্ষিতি অফ তেজ মরদ এই যে পাঁচ তত্ত্ব থেকে মানে মাটি থেকে তৈরি হলো ফসল আচ্ছা রাধে রাধে হ্যালো মাইকম্যান